তুমি মানুষকে যত বেশি সুযোগ দেবে, মানুষ তোমাকে তত বেশি দুর্বল ভাববে। চোখের জল না ফেললে পেঁয়াজ পর্যন্ত কাটা যায় না, আর জীবন কাটাবেন চোখের জল না ফেলে, তা কি কখনো হয়? তুমি একবার ভেবে দেখেছো, যাকে তুমি সবচেয়ে বেশি মূল্যায়ন করো তার কাছেই তুমি সবচেয়ে বেশি মূল্যহীন। এটা এমন একটা যুগ যেখানে স্ত্রী অভিমান করলে স্বামী জানার আগে ফেসবুক ফ্রেন্ডরা আগে জেনে যায়। ফর্সা মেয়ে তো রূপবতী, কিন্তু কালো মেয়ে হয় মায়াবতী। পৃথিবীতে দুই ধরনের পুরুষ আছে। এক ধরনের পুরুষ তাকায় মেয়েদের দিকে, চোখের ভাষা পড়তে চেষ্টা করে। অন্য দল তাকায় শরীরের দিকে। অধিকাংশ মেয়েরাই তার পছন্দের মানুষগুলোর সাথে কথা বলে কম, ঝগড়া করে বেশি। কারণ তারা মনে করে ঝগড়া করলে সম্পর্কটা আরও গভীর হয়। আসলেই তাই, ঝগড়ার পর মিল হলে সেই অনুভূতিটাই আলাদা। কামনা আর প্রেম দুটি হচ্ছে সম্পূর্ণ আলাদা। কামনা একটা প্রবল সাময়িক উত্তেজনা মাত্র, আর প্রেম হচ্ছে ধীর প্রশান্ত ও চিরন্তন। শুধু ছেড়ে যাওয়াকে ঠকানো বলে না, পাশে থেকে অভিনয় করাকেও ঠকানো বলে। কিছু পেতে হলে কিছু দিতে হয়, ঠিক তেমনই জীবনের সুখ পেতে হলে কষ্ট মেনে নিতে হয়। দূরত্ব বেড়ে গেলে দূরত্ব কমানো যায়, কিন্তু গুরুত্ব কমে গেলে গুরুত্ব ফিরিয়ে আনা যায় না। দূরত্ব মানুষকে ভুলে যেতে নয়, বরং বদলাতে শেখায়। কারো সাথে এত বেশি মনের কথা বলো না। যদি সে কথা বলা বন্ধ করে দেয়, তাহলে তুমি বাকরুদ্ধ হয়ে যাবে। কারো মুখপানে এত বেশি চেয়েও না। যদি সে মুখ ফিরিয়ে নেয়, তাহলে তুমি অসহায় হয়ে পড়বে। সম্পর্কের জন্য অর্থ নয়, একটুখানি বিশ্বাসের প্রয়োজন। ভালোবাসার জন্য রূপ নয়, একটা ভালো মনের প্রয়োজন। ছোট্ট একটা জীবন, আমার দুঃখের নেই অভাব, বিপদ এলে দেখিয়ে দেয় আপন মানুষের স্বভাব। যতদিন সবার কথা সহ্য করতে পারবে, ততদিন তুমি ভালো, প্রতিবাদ করলেই তুমি খারাপ। পৃথিবীতে সবচাইতে নিষ্ঠুর সেই মানুষ যে তার নিজের প্রয়োজনে কাউকে ব্যবহার করে, আর প্রয়োজন ফুরিয়ে গেলে তাকে দূরে সরিয়ে দেয়। মেয়েদের সাথে এই তিনটি কাজ করলে সে নিজে থেকে আপনার কাছে আসবে। নাম্বার 1, তার সব কিছুতেই সবসময় তার পাশে থাকুন এবং সময় দিন। নাম্বার 2, তাকে সবসময় হাসি খুশিতে রাখুন। নাম্বার 3, তার কাছে নিজেকে ইচ্ছে করে একটু বোকাশোকা দেখান। শুধুমাত্র এই 3টি টিপস মেনে চললে আপনি যাকে মন থেকে চাইছেন তাকে খুব সহজেই কাছে পেতে পারেন। ভুলে যাও তাকে যে তোমাকে দুঃখ দিয়েছিল, কিন্তু সেটা কখনো ভুলো না সে যেই শিক্ষাটা তোমাকে দিয়েছে। ভুল তোমারও ছিল, সেটা তুমি বোঝোনি। রাগ আমারও ছিল, কিন্তু আমি দেখাইনি। ভুলে আমিও যেতে পারতাম, কিন্তু চেষ্টা করিনি, কারণ আমি তো ভুলে যাওয়ার জন্য তোমাকে ভালোবাসিনি। অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে, তখন চুপ থাকাটাই সব থেকে ভালো। দুটি পায়ের মতো জীবনযাপন করা উচিত। ঠিক যেমন একটি পা এগিয়ে গেলেও অহংকার করে না, এবং অপর পা পিছিয়ে থাকলেও লজ্জিত হয় না, কারণ তারা উভয়েই জানে তাদের অবস্থান পরিবর্তন হবেই। বারবার তার কাছে হেরে যাই যাকে পাগলের মতো ভালোবাসি। কাউকে ভালোবাসা কঠিন নয়, কঠিন হলো কারো মনে ভালোবাসা সৃষ্টি করা। যদি সুখী হতে চান, তবে প্রত্যাশা কমান। আপনি কারো জন্য কিছু করে থাকলে সেটা চিরতরে ভুলে যান, কারণ সেটা যতদিন আপনি মনে রাখবেন, ততদিন সেটা আপনাকে অহংকারী করে তুলবে। তাকে কখনো ঘৃণা করো না যে তোমাকে দেখে হিংসা করে, কারণ সে জানে তার থেকে তুমি অনেকাংশে শ্রেষ্ঠ। একদিন সোনা লোহাকে বলল, আমাদের দুইজনকেই তো লোহার হাতুড়ি মারা হয়, কিন্তু তুমি এত চেঁচাও কেন? লোহা তখন বলল, নিজেকে যখন নিজের কেউ আঘাত করে, তখন ব্যথা অনেক বেশি লাগে। ভালোবাসা সবার প্রতি আসে না, যার প্রতি আসে সে মূল্য বোঝে না। যদি সত্যিই ভালোবাসো, যদি সত্যিই কাউকে চাও, তাকে শুধু ভালো সময় নয়, খারাপ সময়েও তার সঙ্গ দাও। কষ্ট পেলে কি ভালোবাসা হারিয়ে যায়? কখনোই না। যে ভালোবাসতে জানে, সে হাজার কষ্টের মধ্যেও তোমাকে ভালোবাসতে পারে। যেটা সহজে পাওয়া যায় সেটা হলো কষ্ট, যেটা কষ্ট করে পেতে হয় সেটা হলো সম্মান, আর যেটা মন থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা। ভাগ্য খারাপ ছিল না, ভরসা ভুল মানুষের উপর ছিল। এটাই বোধহয় আমার জীবনের সবচেয়ে বড় ভুল। আপন যখন পর হয়, তখন সম্পূর্ণ ত্যাগ করতে হয়, এছাড়া কোনো গতি থাকে না। ভালোবাসা কথাটা বলা যতটা সহজ, ভালোবাসার পথটা অতটাও সহজ নয়। তাই তো অধিকাংশ ক্ষেত্রেই
ভালোবাসার পথে ভালোবাসার মানুষটাকে নিয়ে শেষ গন্তব্য পর্যন্ত পৌঁছানো যায় না। আকাশ রং বদলায় সে তো মানুষের প্রয়োজনে, মানুষ রং বদলায় নিজের স্বার্থের কারণে। স্বার্থপর মানুষ সব কিছুতে স্বার্থ খোঁজে, স্বার্থ হাসিল হলে আঘাত করে কেটে পড়ে। জীবন তখনই সহজ হবে যখন অন্যের উপর আশা কম আর নিজের উপর ভরসা বেশি হবে। মাঝে মাঝে খারাপ সময় জীবনের সেরা সময়ের পথ তৈরি করে দেয়। কিছু লোক শুধু স্বার্থের জন্য সম্পর্ক তৈরি করে, আর যখন কাজ হয়ে যায় তখন ভালো লোকেদের মন ভেঙে দেয়। তারা মনে করে তাদের থেকে চালাক আর কেউ নেই, কিন্তু বাস্তবে তারা নিজেরা নিজেদের ভাগ্য খারাপ করে। 3 ধরনের নারী পরকীয়াতে বেশি আকৃষ্ট থাকে এবং পরকীয়া করার জন্য সহজেই রাজি হয়ে যায়। নাম্বার 1, যেই নারীর অধিক ছেলেবন্ধু থাকে এবং খোলামেলা পোশাক পরে ঘরের বাইরে ঘুরে বেড়ায়। নাম্বার 2, যেই নারী মদ্যপানে আসক্ত থাকে। আর নাম্বার 3, যেই নারীর অধিক টাকার লোভ থাকে। তবে 27 থেকে 45 বছর বয়সী মহিলাদের মধ্যে যৌন চাহিদা মারাত্মক বেশি থাকে। এই বয়সেই বেশিরভাগ মহিলা বিবাহিত হন। সঙ্গীর প্রতি চাহিদার টান এই সময় বাড়তে থাকে নারীদের। আপনাকে ডুবিয়ে দেওয়ার জন্য এমন লোক বসে আছেন যাদেরকে আপনি নিজেই একদিন সাঁতার শিখিয়েছিলেন। অযোগ্য কাউকে যোগ্য করে তুলতে নেই, কারণ সে যোগ্য হয়ে প্রথমে আপনাকে অযোগ্য মনে করবে। সময় মানুষকে নতুন করে বাঁচতে শেখালেও সব কিছু ভুলতে শেখায় না, আর সব কিছু ভুলে যাওয়াটা এত সহজ না। কি অদ্ভুত সমাজ! স্বামী অন্য নারীতে আসক্ত হলে দোষ বউয়ের, কারণ সে তার স্বামীকে বেঁধে রাখতে পারেনি। আবার স্বামী যদি বউকে বেশি ভালোবাসে তাহলেও বউয়ের দোষ, কারণ সে স্বামীকে বশ করেছে। মনোবিজ্ঞানের মতে যেই পুরুষরা বেশি ইমোশনাল হয় তারা নিজের স্বপ্ন পূরণের পিছনে বেশি দৌড়ায়, কারণ তারা নিজের স্বপ্নের সাথে ইমোশনালি জড়িয়ে থাকে। মানুষ যদি কখনো তার শেষ সীমা পর্যন্ত ক্ষতবিক্ষত হয়ে যায় তাহলে সে তখন তার অধিকারের সূত্রকে ফিরিয়ে দেয়। কিছু মানুষ আছে যারা নির্দিষ্ট একটা মানুষের জন্য শত মানুষকে উপেক্ষা করতে পারে, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে এই উপেক্ষার দাম সবাই দিতে জানে না। পৃথিবীর সবচেয়ে বড় প্রতিশোধ হলো কথা বলা বন্ধ করে দেওয়া। সাইকোলজি মতে আপনি যদি কোনো মানুষকে মন থেকে ভালোবাসেন তাহলে তাকে সম্পূর্ণ ভুলতে আপনার 15 মাস সময় লাগে। যদি কখনো তোমার মনে হয় কেউ তোমাকে এড়িয়ে চলছে তাহলে তাকে কখনো বিরক্ত করো না। সম্পর্কের গুরুত্ব কমে গেলে দূরত্ব বাড়িয়ে দেওয়া উচিত, কারণ তুমি যতই তাকে বুঝাবে, গুরুত্ব দিবে, ততই সে বিরক্ত বোধ হবে আর তুমি তার ব্যবহারেই কষ্ট পাবে। দেখতে দেখতে তুমিও আজ পাক্কা অভিনেতা। মন খুলে হাসো ঠিকই, কিন্তু কাউকে বুঝতে দাও না মনের লুকানো ব্যথা। কাউকে না পেলে জীবন কখনো শেষ হয়ে যায় না, কিন্তু কাউকে পেয়ে তাকে হারালে জীবনে আর শেষ হওয়ার কিছু বাকি থাকে না। জীবনের সবচেয়ে কঠিন কি জানেন? সৎ থাকা ও সহজ হওয়া। শব্দের শক্তিকে কখনো কম ভেবো না। ছোট্ট একটি হ্যাঁ এবং ছোট্ট একটি না অনেকের জীবন বদলে দিতে পারে। একটা সময়ের পর আপনার মনে হবে সবচেয়ে বড় অবহেলা এবং অবিচার আপনি নিজের প্রতি নিজেই করেছেন। যখন কোনো ব্যক্তির মান, যশ ও অর্থ এই 3টি জিনিসই থাকে তখন সে মানুষকে মানুষ বলে মনে করে না। তখন সে ভুলে যায় তার থেকেও শক্তিশালী কেউ আছে এই পৃথিবীতে, আর সেটা হলো সময়। একাধিক পুরুষকে শরীর দেওয়া নারী চেনার 2টি উপায়। নাম্বার 1, লজ্জাই নারীর ভূষণ। এই ধরনের নারীরা আপাত ভদ্র হলেও তাদের মধ্যে নির্লজ্জ হাবভাব প্রকাশ পায়। পুরুষের চোখের দিকে চেয়ে থাকে এমনভাবে যেন তার ভিতরটা পড়ে ফেলেছে। নারীর ওই দৃষ্টি পুরুষের সর্বনাশের কারণ। আর নাম্বার 2, মাথার চুল নিয়ে নাড়াচাড়া করতে শুরু করে কথা বলার সময়। পুরুষকে বাধ্য করে তার রূপের দিকে নজর দিতে। সে করে ইঙ্গিতবাহী পোশাক পরে আসে তার সামনে, যাতে সহজেই আকৃষ্ট করতে পারে। আর এই ধরনের নারীরা পরকীয়াতে বেশি লিপ্ত থাকে। সৌন্দর্য মানে নগ্নতা নয়, আর শিক্ষা মানে ইংরেজি নয়। এটা কলিযুগ বন্ধু। এখানে খারাপ লোকেদের সঙ্গে ভালো হোক বা না হোক, কিন্তু ভালো লোকের সঙ্গে খারাপ হবেই। জীবনে ভুল মানুষের সাথে ভুল পথে হাঁটার চাইতে নিঃসঙ্গহীনভাবে সঠিক পথে একা হাঁটা অনেক ভালো। আলো সূর্যের হোক কিংবা আশা, দুটোই জীবনের অন্ধকার মুছে ফেলে। মিথ্যা করে হাসা গেলেও মিথ্যা করে কাঁদা যায় না, কারণ কান্নাটা আসে ভিতর থেকে। উপর উপর তো সবাই হাসে।
কখনো কখনো রাগ হাসির থেকেও স্পেশাল হয়, কারণ হাসি তো সবার জন্য হয়, কিন্তু রাগ শুধুমাত্র স্পেশাল মানুষের উপরই করা যায়। মেয়েদের উপর বেশিক্ষণ রাগ করে থাকা ঠিক না, কারণ মেয়েদের কাজই হচ্ছে ভুল করা। তোমার গোপন বিষয় যদি নিজেই গোপন রাখতে না পারো, তাহলে যার কাছে শেয়ার করবে সে গোপন রাখবে, এটা কিভাবে সম্ভব? তাই নিজের গোপনীয়তা নিজেই গোপন রাখো। জীবনে চলার পথে একবার পিছনের দিকে তাকিয়ে অতীতে করা ভুলগুলোকে দেখে নিতে হয়, যাতে আগামীতে একই ভুল না হয়। সুযোগ না পেলে কেউ কাউকে ভাঙতে পারে না, অধিকার না দিলে কেউ কাউকে আঘাত দিতে পারে না। কাউকে কিছু বলে মন হালকা করতে চাইলে অচেনা মানুষদেরকে বলুন, চেনা মানুষেরাই বেইমানি করে। আপন মানুষের সাথে সময়কে চেনা যায় না, কিন্তু সময়ের সাথে আপন মানুষকে চেনা যায়। বাস্তবতা এটাই, উপকারী গাছের ছাল নেই আর ভালো মানুষের দাম নেই। স্বপ্ন সবারই আছে, কিন্তু সাহস করে সবাই পূরণ করার চেষ্টা করে না, তাই স্বপ্নগুলো স্বপ্নই থেকে যায়। যার কথার চেয়ে কাজের পরিমাণ বেশি, সাফল্য তার কাছে এসেই ধরা দেয়, কারণ যে নদী যত গভীর তার বয়ে যাওয়ার শব্দ ততই কম। ঠকায় একজন, কিন্তু বিশ্বাসটা উঠে যায় সবার উপর থেকেই। মানুষের সবচেয়ে বড় পিছুটান হলো মায়া। এই জগতে খুব কম মানুষই আছে যারা মায়া অতিক্রম করে আসতে পেরেছে। আমাদের জীবনের সবথেকে বড় অপরাধ হলো কিছু কিছু মানুষের অভিনয় বুঝতে না পারা। পৃথিবীর সবচেয়ে দুর্বল স্থান হলো মানুষের মন, আর সবচেয়ে শক্তিশালী অস্ত্র হলো ভালোবাসা। কাউকে ভালোবাসলে এতটাই ভালোবাসো যাতে তার জীবনে অন্য কারো ভালোবাসার প্রয়োজন পড়ে না। মনের কষ্ট আর চোখের জল কাউকে দেখাতে নেই, জীবন সুখের না হলেও কাউকে বলতে নেই। মনে রেখো, সবাই কষ্ট দিতে পারে, কিন্তু কেউ কষ্টের ভাগ নিতে পারে না। প্রেম আর বিয়ে মানুষ কখনো পরিপূর্ণ প্রস্তুতি নিতে পারে না। পরিপূর্ণ প্রস্তুতি নিতে গেলে সময় চলে যায়। যে থাকার সে এমনিতেই থাকবে, কথাটি ভুল। তুমি রাখতে না পারলে কেউই থাকবে না। কাউকে জোর করে ধরে রাখাটা অনেকটা নিজেকে ওই মানুষটার কাছে ছোট করে রাখার মতোই সমান। পৃথিবীতে কেউ এত ভাগ্যবান যে কাউকে কষ্ট দেওয়ার পরেও নিজে ভালোবাসা পায়, আর কেউ কেউ এত হতভাগা আছে অনেক বেশি ভালোবেসেও শুধু পরিণামে কষ্টই পেয়ে থাকে। একটা মানুষ যখন খুব একা হয়ে যায়, তখন তার মন থেকে সব আনন্দ মরে যায়। অনেক শখের স্বপ্নগুলো যখন ভেঙে যায়, তখন মানুষ আস্তে আস্তে বদলাতে শুরু করে। মানুষের সবচেয়ে এটাই বড় দোষ, মানুষ তার না পাওয়াগুলোকে খুব বেশি যত্ন করে, আর পাওয়াগুলোকে অবহেলা করে দূরে ঠেলে দেয় এবং হারিয়ে ফেলে। পরিস্থিতি যতই কঠিন হোক, শান্ত থাকুন, কারণ আপনি যত রেগে যাবেন পরিস্থিতি তত আরও খারাপ হবে। কথায় আছে, রেগে গেলেন তো হেরে গেলেন। তাদের অবহেলা আমাকে শিখিয়ে দিয়েছে কিভাবে নিজেকে ভালোবেসে বাঁচতে হয়। তার জন্য কেঁদে কোনো লাভ নেই, যে কিনা আপনার হাসিটাকেই মেরে ফেলেছে। যেই নারী পরপুরুষকে শরীর দেয়, তার মধ্যে এই 8টি লক্ষণ দেখা যায়। নাম্বার 1, নির্লজ্জ ভাব। নাম্বার 2, বারংবার একান্তে দেখা করার ফন্দি। নাম্বার 3, কথা বলবার ছুত খোঁজে। নাম্বার 4, ব্ল্যাকমেল করার উদ্যোগী হয়। নাম্বার 5, মদ্যপানে আগ্রহী মেয়েদেরকে বর্জন করুন। নাম্বার 6, কথার প্রসঙ্গে যৌনতা নিয়ে আলোচনা। নাম্বার 7, নিজের রূপের প্রতি আকৃষ্ট করে। আর নাম্বার 8, গভীর রাতে মেসেজ বা ফোন করা। যে তোমাকে পাত্তা দেয় না, তাকে পাত্তা দেওয়ার কোনো দরকার নেই, কারণ সবসময় এটা জানবে তুমি তোমার কাছে সেরা। জীবনে আমরা অনেক শিক্ষা পাই, তবে ঠকে ঠকে পাওয়া শিক্ষাগুলোই আমাদের জীবনে আসল মানে বোঝায়। কিছু মানুষকে বোঝানোর ক্ষমতা আমাদের নেই, তাই নিজে থেকেই দূরে সরে যাওয়া বুদ্ধিমানের কাজ। তুমি যত দুঃখ প্রকাশ করবে, লোক তত মজা পাবে। তুমি যত আনন্দে থাকবে, লোক তত হিংসা করবে। যে তোমাকে বোঝে না, সে কখনো তার প্রয়োজন ছাড়া তোমাকে খোঁজেও না। বিশ্বাস একটা ভয়ঙ্কর জিনিস, যা দেখা যায় না, ছোঁয়াও যায় না, তবে এটা হারালে সব কিছুই হারিয়ে যায়। যে যেতে চায় তাকে এতটা দূরে এগিয়ে দিয়ে আসুন, যাতে আর আপনার কাছে ফিরতে না পারে। যত খারাপ সময় জীবনে আসবে, তত বেশি মানুষ চেনার ক্ষমতা অর্জন হবে। মনে কষ্ট থাকলেও মুখে হাসি নিয়ে এগিয়ে যেতে হয়, এটাই জীবন। যদি মনের কথা মতো চলো, তবে কখনোই শান্তি পাবে না,
কারণ একটি বাসনা পূর্ণ হলেই আরেকটি বাসনার উদয় হবে। অপরিচিত মানুষ কখনো ঠকায় না, ঠকায় তো কাছের মানুষগুলোই। সব মানুষই সমান, তুমি যার উপর যতটা বিশ্বাস করবে সে ঠিক ততটা বা তার দ্বিগুণ ঠকিয়ে যাবে। সত্যি কিছু মানুষ আছে যারা কোনো অপরাধ না করেও অন্যের কাছে সবসময় অপরাধী হয়ে থাকে। সম্পর্ক ভেঙে গেলেও দুটো জিনিস থাকে, মায়া আর অনুভূতি। যেখানে অধিকার অস্তিত্বহীন সেখানে অভিমান করা নিতান্তই বোকামি। মানুষ বড় রহস্যময়, সারাক্ষণ ভালোবাসলেও তা বুঝতে পারে না, কিন্তু একটু অবহেলা করলে ঠিকই বুঝতে পারে। মানুষকে আপন করে রাখা মনে হয় পৃথিবীর সবচাইতে বেশি কঠিন কাজ। একটা সময়ের পর নিজের ভেতরের কথাগুলো আর কাউকে বলতে ইচ্ছে করবে না। মানসিক শান্তি এমনই এক জিনিস যার অভাবে শরীর হোক বা সম্পর্ক কোনোটাই ভালো থাকে না। ভালো কথা গুছিয়ে বলা যেমন শেখা উচিত, তেমনি কখন চুপ থাকতে হবে তাও শেখা উচিত। যদি কাউকে কষ্ট দিয়ে থাকেন আর সে যদি চুপ থাকে, তবে তার নীরবতাকে ভয় করুন, কারণ এর বিচার স্বয়ং রব করবেন। প্রিয় মানুষের একটুখানি অবহেলা সারা দিনের হাসি মুছে দেওয়ার জন্য যথেষ্ট। অভিমান ভেঙে কথা বলে নিও, কারণ মানুষ বেশি দিন বাঁচে না। যে নিজের ভুল স্বীকার করে সে কোনোদিন ছোট হয় না, তার সম্মান আরও বেড়ে যায়। যাকে তুমি সাধারণ ভেবে ছেড়ে দিবে তাকে অন্য কেউ অসাধারণ বলে কাছে টেনে নিবে। আত্মসম্মান হারিয়ে কাউকে প্রয়োজনের অতিরিক্ত গুরুত্ব দিলে সে একদিন না একদিন লাথি মারবেই। যেদিন আপনার মন খারাপ থাকবে সেদিন আপনার প্রিয় মানুষের ব্যস্ততাও থাকবে। সময় পেলে খোঁজ নেওয়া হলো দায়িত্ব, আর সময় বের করে খোঁজ নেওয়াটা হলো ভালোবাসা। জীবনের প্রথম কাপড়টা অন্যের হাতে পরতে হয়, আর শেষ কাপড়টাও পরতে হয় অন্যের হাতে, তবুও মানুষের অহংকার কমে না।